আমার মৌতটা যদি মক্কায় হয়ে যায়, আমার মৌতটা যদি মদিনায় হয়ে যায়, আমার কবরটা যদি জান্নাতুল বাকিতে হয়ে যায়, জান্নাতুল মুআল্লায় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন হযরত উমর সহ সবাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আল্লাহ, তুমি আমার মৌতটা শাহাদাতের মৌত দিও, আর আমার দাফনটা যেন মক্কায় হয়, রাসূল যে মাটিতে ঘুমিয়ে আছে আমার দাফনটা যেন সেই মাটিতে হয়ে যায়। এই সংকল্প করা, এই ইচ্ছা করা, এটা একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। প্রাপ্তি অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এর চাইতে বড় প্রাপ্তি একজন মুমিনের জীবনে আর কিছু হতে পারে না। নসিহত তো আসলে তারাই করবে যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষ। আপনাদেরকে নসিহত করার মতো, দুই কথা বলার মতো তেমন কোনো অ্যাবিলিটিও আমার নাই, সে ইলমও আমার নাই। শুধুমাত্র আল্লাহর কথাগুলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের এই স্মৃতিগুলি আমি আপনাদের সাথে একটু মুযাকারা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ এখানে যারা আছে আর মালিক সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো, সবাইকে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করে দাও। কমপক্ষে স্বপ্নের ভিতরে হলেও আমরা সকলে যেন আমাদের রাসূলের সাক্ষাৎ নিয়ে তারপরে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করে দাও। মৃত্যুর পর যখন রাসূল আমাদের সামনে দাঁড়াবে আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে, তখন যেন আমরা রাসূলকে দেখে চিনে ফেলতে পারি। আমাদের প্রিয় মানুষটি, আমাদের প্রিয় রাসূল সেই দিন যেন আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। যত মানুষ হজের জন্য রওনা দিয়ে গেছেন, যারা যাবেন নিয়াত করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন, সবাইকে যেন সহিভাবে হজ করার তৌফিক দান করেন, সবাইকে যেন আল্লাহ তাআলা নির্দিষ্ট গন্তব্যস্থানে আবার ফিরিয়ে আনেন। যেই খুঁটিগুলোর মজবুত অনেক বেশি হয়, দাম অনেক বেশি হয়, মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়। মানুষের জীবনে কিছু দিন আছে যে দিনগুলোর দাম অনেক বেশি। মসজিদের মাঝখানে যে পিলারগুলো দেওয়া আছে, এই পিলারগুলো বেশি মজবুত, এখানে রড বেশি দেওয়া, কনক্রিট বেশি ব্যবহার করা, এইটার বেস অনেক মজবুত। সবগুলোই পিলার, কিন্তু মাঝখানের পিলারগুলো একটু বেশি মজবুত। মানুষের জীবনের প্রত্যেকটা দিন এক একটা খুঁটির মতো, এটা ঠিক, কিন্তু কিছু কিছু দিন আছে যে দিনগুলো অনেক বেশি মজবুত। যদি আশপাশে দুই একটা পিলার নষ্ট হয়ে যায়, তো মাঝের পিলারগুলি যদি মজবুত থাকে তারপরেও মসজিদ টিকিয়ে রাখা সম্ভব। মানুষের জীবনের কিছু দিন যদি নষ্ট হয়, উল্লেখযোগ্য যে দিনগুলো আছে এই দিনগুলো যদি নষ্ট হয় তার সমান হবে না। যেমন সপ্তাহে 7 দিন, ইয়ামুস সাবত, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সুলাসা, ইয়ামুল আরবিআ, ইয়ামুল খামিস, ইয়ামুল জুমআ, এই 7টা দিন। এই 7 দিনের ভিতরে সবচাইতে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল জুমআ, জুমার দিন। জুমার দিনের ইবাদত অন্য দিনের ইবাদত এক না, জুমার দিনের গুনাহ অন্য দিনের গুনাহ এক না, জুমার দিনের রুকু সিজদা তেলাওয়াত অন্য দিনের রুকু সিজদা তেলাওয়াত এক না। নিঃসন্দেহে এই দিনের ফজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। 12টি মাস, রমজান মাসের দাম অন্য মাসের চাইতে অনেক বেশি। রমাদানুল মুবারক
আল্লাহর কাছে দামি হলেও কিছু কাজ আছে, এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিস একত্রিত করেছেন। এক নম্বরে হচ্ছে নিয়াত। কিছু কাজ আছে যে কাজের জন্য নিয়াত করতে হয়। কি করতে হয়? কথা বলেন। সব কাজের জন্য কি নিয়াত শর্ত নাকি? আমি এখন ঘুমাবো বা ঘুম আসতেছে এর জন্য নিয়াত করতে হবে নাকি? যে আমি এখন নিয়াত করতেছি, আমি এখন ঘুমাবো চিত হয়ে কাত হয়ে, এরকম নিয়াত আছে? আবার এরকম নিয়াত করে ঘুমানো যায় যে আমি 3 দিন একাধারে ঘুমাবো, এরকম নিয়াত করা যায়? যায় না। ঘুম এমন একটা জিনিস যা প্রাকৃতিক নিয়মে মানুষকে টাচ করে, আর এইটা যখন পরিপূর্ণ হয়ে যায় মানুষ অটোমেটিক জাগ্রত হয়ে যায়। আবার কিছু জিনিস আছে নিয়াত করতে হয়। আমি এখন মসজিদে যাচ্ছি নিয়াত করে যে আমি নামাজ শেষ করার আগ পর্যন্ত মসজিদ অবস্থান করব। 2 নম্বর হচ্ছে কিছু সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় ওই কাজটা করতে হয়। এখন দুপুরের সময়, এখন জোহরের নামাজের সময়, যেহেতু আজকে শুক্রবার, আজকে জুমার নামাজ, এখন আমরা যদি এখন জুমার নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ আদায় করি হবে? কেন হবে না? জুমার নামাজ 2 রাকাত, আমরা মহব্বত করে আবেগের বশীভূত হয়ে 4 রাকাত আদায় করলাম, একটু বেশি হবে? হবে না। কেন? এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করেছেন। জুমার দিন, শুক্রবার দিন সময় খাস, এখানে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করতে হবে। ঠিক তদ্রূপ এখন যদি আমরা ঈশার নামাজ আদায় করি হবে? আসরের নামাজ, ফজরের নামাজ হবে না। এটা জোহরের সময় জোহরের নামাজই আদায় করতে হবে। 3 নাম্বার স্থান। আমরা জুমার নামাজ আদায় করব, এখানে মসজিদে ভালো লাগতেছে না, আমরা কয়জনে মিলে ওই মাদ্রাসার 3 তলার ছাদে গিয়ে ওই জায়গায় 10 জনে মিলে আলাদা নামাজ পড়লাম হবে? কিন্তু এটা যদি জোহরের নামাজ হতো, আমরা আলাদা যে যদি 10 জনের জামাত করতাম এটা হয়ে যেত, ঠিক কি না? আমরা অনেক সময় আদায় করি না, এমন একটু দেরি করি, দেরি হয়ে যায়, জামাত পাইলাম না, আলাদা কয়জনে মিলে জামাত করে নিলাম। এর জন্য এই জামাত করতে মাদ্রাসার অফিস রুম আছে, বাসা বাড়ি আছে, ছাদ আছে, হেফসখানা আছে, কিরাতখানা আছে, নুরানি ভবন আছে, এক জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার জামাত আদায় করে নিলাম। কিন্তু জুমার নামাজ সেহেতু নির্দিষ্ট একটি স্থানে এই জামে মসজিদে এসে সবাই মিলে একত্রে জুমার নামাজ আদায় করলাম। তাহলে বোঝা গেল নিয়াত দরকার, নির্দিষ্ট একটা স্থান দরকার, আর নির্দিষ্ট একটা সময়ও দরকার। সব ইবাদতের ক্ষেত্রে এমনটি শর্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য এমন বিষয়গুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেই ইবাদতের শর্ত যত বেশি, ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি পছন্দের। সুবহানাল্লাহ। আমি মসজিদে আসলাম, এখানে বসে যদি কেউ চা খায়, বাদাম খায়, গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। পানি খায়, সমস্যা নাই। কিন্তু এই জায়গায় বসে হট্টগোল করা যাবে না, কথা বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে, ঘুমানো যাবে না। এই কাজের জন্য যেমন রেস্ট্রিকশন, তার চাইতে বেশি রেস্ট্রিকশন হচ্ছে রমজানুল মুবারক যদি এখন হতো, খেতে পারতাম না, পান করতে পারতাম না, যা ইচ্ছা তা শুনতে পারতাম না, যা ইচ্ছা তা বলতে পারতাম না, রোজা ভাঙার টেনশন ছিল। ওই কাজে রেস্ট্রিকশন বেশি, আর ওই কাজের সওয়াবও আল্লাহর কাছে বেশি। জুমার নামাজে রেস্ট্রিকশন একটু কম, এই জন্য রমজানুল মুবারকের চাইতে সওয়াবও কম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটি মাস আমাদেরকে দিচ্ছেন। এখন জিলকাদ মাসের সময়, জিলহজ সামনে। জিলহজ মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি জিয়ারাতিন মখসুস, ফি ওয়াক্তিন মখসুস,
ফি মাকানিন মাখসুস, তিনটি জিনিসকে একত্রিত করেছেন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে জিলহজ মাসের বড় একটি আমলকে বান্দার জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা ঢালাওভাবে সবার উপরে করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন মানুষের ভিতর দিয়ে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর মতো যার সামর্থ্য আছে, নির্দিষ্ট কাজগুলি করার মতো যার অ্যাবিলিটি আছে, নির্দিষ্ট কিছু কাজ করার মতো যে ব্যক্তি সামর্থ্য শক্তি রাখে, তার জন্য আমি আল্লাহ তাআলা আবশ্যক করেছি সেই নির্দিষ্ট কাজ, অর্থাৎ হজ করবেই করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি নামাজ, নামাজ মানে কি? সলাত, সলাত মানে কি বলতে পারেন? সলাত এর অনেকগুলি অর্থ আছে, সবচাইতে বড় অর্থ হচ্ছে আদ-দুআ, প্রার্থনা করা, চাওয়া। তাহলে সালাত অর্থ কি? সবাই বলেন। চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা। রোজা বা রমাদান, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। বেত, তোমরা অনেকে বুঝবা না, মুরব্বী যারা আছে তারা বুঝবে। কোনো বেত কিন্তু সোজা হয় না, বেত সবসময় বাঁকা হয়। এই বেতকে সোজা করতে আগুন লাগে, আগুন দিয়ে পোড়ানো লাগে, ধোঁয়া দেওয়া লাগে। বেতকে এবং নৌকা বানানোর যে কাঠ আছে, কোনো কাঠ নৌকার মতো এরকম বাঁকা হয় নাকি? নৌকা বানানোর জন্য যে কাঠকে বাছাই করা হয়, ওই কাঠকে চিরে আগুনে পোড়াইতে হয়, ধোঁয়া দিতে হয়। দিলে ওই বেত, ওই নৌকা এমন হয়ে যায় যেভাবে আমি তাকে ব্যবহার করব ঠিক সেইভাবে হয়ে যায়। আলহামদুলিল্লাহ। একবার কাঠ বাঁকায়া পোড়ায়া নৌকা বানানোর পর ওইটা ওইভাবে থাকে। বেত পোড়ানোর পরে ধামা বা আরো কি কি বানায় না, এইগুলি বানানোর পরে ঠিক ওভাবেই থাকে, জনম জনম ওভাবে কেটে যায়। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে, ধোঁয়া দিয়ে টাইট করে মজবুত করে ইচ্ছা মতো বাধাই করা। রমজান মাসে যদি কোনো মানুষ নিজেকে পুড়িয়ে সেক দিয়ে একভাবে রাখতে পারে, তো আল্লাহ তাআলা ওইভাবে তাকে রেখে দেয়। হজ, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, সংকল্প করা, ইরাদা করা। যেহেতু সামনে জিলহজ মাস, এই মাস সম্পর্কে, হজ সম্পর্কে কিছু মেসেজ থাকা, তাহলে হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি করা? সবাই বলেন। আল কাসদু আল ইরাদাতু। হজ মানে হচ্ছে ইচ্ছা করা। তার মানে এইটার জন্য, হজ পালন করার জন্য একজন মানুষের প্রবল ইচ্ছাই হচ্ছে হজ। দুই ধরনের অর্থ, দুই ধরনের, টু সিগনিফিক্যান্স। নাম্বার ওয়ান, একজন মানুষের জীবনে যদি প্রবল ইচ্ছা থাকে আমি হজ করতে যাব, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি তওয়াফে বাইতুল্লাহ শরীক হব, জিয়ারতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশগ্রহণ করব, প্রবল ইচ্ছা, এই ইচ্ছার নামই হজ। সুবহানাল্লাহ। এই ইচ্ছা একজন মানুষকে মক্কা পর্যন্ত নিয়ে যায়, মদিনা পর্যন্ত নিয়ে যায়। যে ইচ্ছা করে না, আল্লাহ তাআলা কোনোদিন তাকে নেয় না। এর কারণ কি, বা এটার মানে কি? মানে হচ্ছে হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আল কাসদু আল ইরাদাতু, ইচ্ছা করা বা সংকল্প করা। একজন মানুষ শুধু কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটু বাইতুল্লাহ যাব, আল্লাহ আমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব। এই যে প্রবল ইচ্ছা, সবসময় সংকল্প করে, সবসময় আল্লাহর কাছে চায়,
এই সবসময় ইচ্ছা করা, সবসময় চাওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওখানে পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো মানুষের ভিতরে যদি এই ইচ্ছা জাগ্রত না হয়, তাহলে এই ব্যক্তির মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। কি মৃত্যু বলেন তো? কথা বলেন। একজন মানুষ যদি অন্ধ হয়, খোড়া হয়, মূর্খ হয়, গরিব হয়, একেবারে সম্বলহীন হয়, হতেই পারে, কিন্তু তার ভিতরে হজের ইচ্ছার কোনো ত্রুটি থাকতে পারবে না। একজন কোটিপতিও যেমন হজ করার জন্য ইচ্ছা করবে, সংকল্প করবে, একজন গরিব মানুষ যে আছে তার ভিতরেও ঠিক সেই পরিমাণ ইচ্ছা থাকবে, সংকল্প থাকবে, আমি হজে যাব, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়াবো, দাঁড়ায় আমি সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জীবনে কত মানুষকে সালাম দিলাম, আব্বাকে সালাম দিয়েছি, মাকে সালাম দিয়েছি, ভাইকে সালাম দিয়েছি, মুমিন মুসলমানদেরকে সালাম দিয়েছি, এত মানুষের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলাম। যেই মানুষটি আমার জন্য মদিনায় শুয়ে আছে, আমার জন্য কান্না করছে, সেই মানুষটাকে আমি সালাম দেব, এই স্বপ্ন আমার ভিতরে থাকবে না। এই ব্যক্তিটা কিভাবে রাসূলের উম্মত হতে পারে? এই ব্যক্তিটা কিভাবে আল্লাহর গোলাম হতে পারে? আমি একদিন রাসূলের রওজার পাশে দাঁড়াবো, দাঁড়ায় সালাম দেব। শুধু তাই না, আমার রাসূল রওজা পাকে শুয়ে আমার সালামের উত্তর দেবে। আহারে, আমার উম্মত আমাকে সালাম দেওয়ার জন্য চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি অজাবাত লাহু শাফাআতি। আমি তো সবসময় বেঁচে থাকবো না, আমি মরে যাওয়ার পর যেই ব্যক্তি আমার রওজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দিবে, মা বাপ বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে এসে, কষ্ট করে এ জায়গায় এসে আমাকে সালাম দেবে, আমার উপরে ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবশ্যক তার জন্য সুপারিশ করা। এই প্রবল ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করা, এই প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে হজ। বলে আমার স্বপ্ন দেখে লাভ কি, আমি গরিব মানুষ, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা শয়তানের সবচাইতে বড় ধোঁকা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? কথা বলেন। ফাকরা, ফকির হয়ে যাবে। আরে তুমি হজ করবা, তুমি কি ধনী নাকি? তুমি গরিব মানুষ, তোমার জন্য হজ না। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কুরবানি আসতেছে, সবার ইচ্ছা থাকবে, নিয়াত থাকবে, আমি কুরবানি করব। শয়তান কি ভয় দেখাবে? আরে তুমি গরিব মানুষ, তোমার জন্য কুরবানি দেওয়ার স্বপ্ন দেখে লাভ আছে? তুমি হচ্ছে মানুষের কাছে হাত পাতবা, ভিক্ষা করবা, খাবা। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস শয়তান মানুষকে এইটা শিখাবে যে তুমি গরিব মানুষ, তুমি কুরবানি দেওয়ালা, তোমার কুরবানি দেওয়ার দরকার নাই, তুমি মানুষ কুরবানি দেবে আর তুমি শুধু খাবা। তুমি গরিব মানুষ, তোমার হজ করার দরকার নাই, হজ করার স্বপ্ন থেকে তোমার লাভ নাই, তুমি হচ্ছে গরিব মানুষ, তুমি এলাকায় থেকে যাবা, তোমার এই চিন্তা ফিকির করে লাভ নাই। তুমি গরিব মানুষ, তুমি মসজিদে দান করবা কেন, তুমি মাদ্রাসায় দান করবা কেন, তুমি হচ্ছে মানুষের কাছ থেকে দান ফেতরা নেবা। এইটা হচ্ছে শয়তানের ধোঁকা। কার ধোঁকা বলেন? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান হচ্ছে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, তুমি গরিব মানুষ, তোমার জন্য এইটা না। কিন্তু প্রত্যেক মুসলমানের ভিতরে স্বপ্ন থাকতে হবে, প্রবল ইচ্ছা থাকতে হবে, আমি দান করব, আমি সাদকা দেব, আমি ফিতরা দেব, আমি কুরবানি দেব, আমি যাকাত দেব, আমি হজ করব। একজন মুসলমান ধনী থাকুক বা গরিব থাকুক, সবার ভিতরে এই ইচ্ছা 100% থাকতে হবে। যদি কারোর ভিতরে এই ইচ্ছা না থাকে, এই ব্যক্তির মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের মৃত্যু হবে। এখন
একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলেন না, আল্লাহর কাছে চাইলো, ইচ্ছাও থাকলো, হজ করতে পারলেন না। এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী হিসাবে সম্মানিত ব্যক্তির কাতারে কিয়ামতের ময়দানে শামিল করবেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে অনেক আছে, অনেক আছে, অনেক আছে, দলিল আছে, হাদিস আছে। সেই মুহাব্বতের দলিল, মুহাব্বতের হাদিস মুমিনের জন্য এত বেশি স্পর্শকাতর যে একজন মুমিন শুনে সহ্য করতে পারে না, সহ্য করা সম্ভাবনা তার ভিতরে। সেটা কি? একজন মুমিন গরিব মানুষ, খুব ইচ্ছা করে আমি হজে যাব, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করব, বাইতুল্লাহ জিয়ারত করব, টাকা নাই, পয়সা নাই, রাতের বেলা ঘুমিয়েছে হজের মৌসুমে। ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুটি কাপড় পরে খালি মাথায় খালি গায়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই লাখো লাখো মানুষ তওয়াফ করতেছে, এর ভিতরে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে শামিল করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গরিব মানুষ, ইচ্ছা তার ভিতরে প্রবল ইচ্ছা। সেই ব্যক্তি স্বপ্ন দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর রাসূলকে সালাম দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে তার সালামের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন একজন শয়তান সব কিছুর সূরাত ধরতে পারে, ও কোনোদিন আমার সূরাত ধরতে পারে না। তার মানে যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখবে সে নবীজিকেই দেখবে। সুবহানাল্লাহ। আর নবীকে যে স্বপ্ন দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানুষ স্বপ্ন দেখবে তো তখন যখন তার জন্য ভালোবাসা, তার জন্য মুহাব্বত, তাকে দেখার ইচ্ছা মনের ভিতর প্রচুর পরিমাণে জাগ্রত হবে, তখনই তো মানুষ স্বপ্ন দেখবে, ঠিক কি না? এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় তা হচ্ছে প্রবল ইচ্ছা থাকা, প্রবল ইচ্ছা থাকা। আমার এমন একজন মানুষের নাম জানা আছে, আপনাদেরকে তার নাম বলবো না। আমি যখন লেখাপড়া করি তখন আমাদের শায়েখ ও মুর্শিদ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দামাত বরকাতুহুম, তার সাথে তিনি কারগুজারি পেশ করেছেন। তার দিলের ভিতরে ইচ্ছা ছিল আমি একটা মসজিদ করব, আমি একটা মাদ্রাসা করব, আমি ইলম শিক্ষা করব, আমি জাতিকে হিদায়াতের পথ দেখাবো। একজন মানুষের ভিতরে প্রচুর সংকল্প ছিল, ঘরে ঘরে সুন্নাত পৌঁছে দেব, কোরআনের বাণী পৌঁছে দেব। প্রবল সেই ইচ্ছা নিয়ে ওই ব্যক্তি হজে যাওয়ার স্বপ্ন দেখত। দিনের বেলা একদিন ঘুমিয়েছে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়েছে। হঠাৎ করে সেই ব্যক্তি স্বপ্ন দেখছেন এক জায়গায় সুন্দর একটা মসজিদ, চাকচিক্যময় গোল্ডেন কালারের একটা মসজিদ। ওই মসজিদে সে নামাজ আদায় করছে। মসজিদে সে আগে কোনোদিন যায় নাই, ওই জায়গাটা আগে কোনোদিন দেখে নাই। নামাজ আদায় করার পর দেখে ইমাম সাহেবের জায়গায় ইমাম সাহেব বসে আছেন, পাশে একটা লোক পা বিছিয়ে বসে আছে, আর ইমাম সাহেব তার পায়ের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। পাশে আর একজন বসে আছে। ওই ব্যক্তি যেহেতু অচেনা জায়গায় নামাজ পড়তে গেছে, এই অচেনা মানুষগুলোকে দেখে তার খুব পরিচিত মনে হচ্ছে। মসজিদ থেকে বের হতেও মনে চাচ্ছে না, আবার মসজিদে কিভাবে বসে থাকবে বুঝতে পারছে না। তখন একজন লোক ওখান থেকে দাঁড়িয়ে তার কাছে গিয়ে বলছে, ভাই আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন?
তখন সে তার নাম বলছে আর বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আলহামদুলিল্লাহ। বলছে আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি কি এখানের কাউকে চেনেন? তা বলছে না, আমি তো চিনি না। বলছে ওই যে লোকটা বসে আছে পা বিছিয়ে, ওই লোকটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই লোকটা তার পায়ের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে আপনার সাথে কথা বলছি, আমাকে চেনেন? আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই লোকটাকে দেখেছি, এই লোকটার সাথে আমার কথা হয়েছে। অনেক গরিব মানুষ ছিল লোকটা। তখন তিনি বলছেন যে ভাই, আমি তো আসলে এখানে অনেক কষ্ট করে আসলাম, আমার ইচ্ছা হয় আপনারা সবাই আমার এলাকায় যাবেন, আমাদের দেশে বেড়াইতে যাবেন। তা বলছে তোমাদের দেশে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, তবে তোমাদের দেশের মানুষের জন্য, তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল। এই ব্যক্তি কোনো এক সময় মদিনায় চলে গেছে। যাওয়ার পর অনেক রাত, সর্বপ্রথম যখন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রবেশ করেছে, তখন মসজিদে নববীর সেই মেহরাবটা তার চোখে পড়েছে। ওই স্বপ্নের কথা তার মনে নাই, কিন্তু এই মসজিদে নববীর মেহরাব দেখে তার বারবার মনে হচ্ছে আমি মেহরাবটা যেন কোথায় দেখেছি, আমি মসজিদের দৃশ্য কোথায় জানি দেখেছি, 100% দেখেছি, কোনো সন্দেহ নেই। দীর্ঘক্ষণ পরে তার মনে পড়েছে, আরে আমি যখন লেখাপড়া করতাম আমি তো স্বপ্ন দেখেছিলাম এই জায়গাটাতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় বসেছিলেন হযরত ওমর, আর এই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মানুষের জন্য কি পরিমাণ ইচ্ছা থাকলে, সংকল্প থাকলে এই মানুষটা স্বপ্নের ভিতরে এইভাবে দেখতে পারে আর বাস্তব জীবনে এইভাবে তার সাথে সাক্ষাৎ হতে পারে। আমি এটার বাস্তব সাক্ষী, আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করলাম। একজন মুমিনের ভিতরে সেই ইচ্ছা, সেই সংকল্প নাই। বিশেষ করে তোয়ালেবুল ইলম যারা আছো, আমি তোমাদেরকে বলছি, আমাদের কাজগুলি, কথাগুলি তোমাদের জন্য আমানত, তোমাদের জন্য নেয়ামত। উস্তাদ চিরকাল বেঁচে থাকে না, ইমাম সাহেব জীবনও বেঁচে থাকে না, সবার বিদায় হয়ে যায়, তাদের কর্মগুলো পৃথিবীর পরে বেঁচে থাকে, তাদের এক একটা কথা তোমাদের জন্য অনেক বড় সম্বাদ। ছাত্র জীবনে একটা ছাত্র স্বপ্নই দেখবে ঘুমাইলে মক্কা, মদিনা, মক্কার অলিগলি, মদিনার রাস্তাগুলি স্বপ্নই দেখবে, তাই তার জীবনের টার্গেট থাকবে এটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবল ইচ্ছা মানুষকে ওই পর্যন্ত নিয়ে যায়, স্বপ্নে হোক বাস্তবে হোক, মানুষ ওটা দেখার পর যখন নিজ বাসভবনে, মাতৃভূমিতে ফিরে আসে, রাজাআ কা ওয়ালাদাতহু উম্মুহু, ওই মানুষটা হজ থেকে ফেরে না, বাইতুল্লাহ জিয়ারত থেকে ফেরে না, ওই মানুষটা আমার রাসূলের রওজা থেকে ফেরে না, ওই মানুষটা কেমন জানো, এই মাত্র মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসলে একজন মানুষের যেমন গুনাহ থাকে না, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রুপ বানিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমি আগেও আপনাদেরকে বলেছি, একটা গাছ লাগান, একটা গাছ লাগান, কেউ জানবে না, আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। আল্লাহ, আমি একটা গাছ লাগাইলাম, এই গাছটা বড় হলে বিক্রি করে আমি হজ করতে যাব। যতবার আপনি গাছটার দিকে তাকাবেন, মক্কার কথা, মদিনার কথা মনে পড়বে। যারা বার্ধক্য হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায় যারা, খুব আফসোস করতে হয় এদের। বৃদ্ধ মানুষের জন্য কি করে হজ করা যায়? 30-35 বছর
25 বছর হজের মুখ্যম টাইম, সুসময়। এই সময় মানুষ যে রিস্ক নিতে পারে, পরবর্তীতে সেই রিস্ক নেওয়া কোনোদিন সম্ভব হবে না। মনে রাখবেন, হজ শুধু টাকা থাকলেই হয় না, শরীরের বল থাকতে হয়। শরীর সুস্থ থাকলেই হয় না, মস্তিষ্ক সুস্থ থাকতে হয়। মস্তিষ্ক সুস্থ থাকলেই হয় না, পরিশ্রমের মন মানসিকতা থাকতে হয়, অ্যাবিলিটি থাকতে হয়। আর এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, একজন মানুষের জন্য পরিপূর্ণভাবে সেটা সম্ভব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের উপরে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা যেটা বানিয়েছি তা হচ্ছে আমার বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তখন কিছু ছিল না, কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, জিন ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছু ছিল না। পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা 4টে নূরের খুঁটি 4 জন ফেরেশতার কাঁধে দিয়ে, জিবরিল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এদের 4 জনের কাঁধে 4টা পিলার দিলেন। হান্নান, মান্নান, দাইয়ান, রাইয়ান, এই 4টে নূরের পিলার দিয়ে আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি এটা এখানে রাখো, আজরাইল তুমি এটা এখানে রাখো, ইসরাফিল তুমি এটা এখানে রাখো, মিকাইল তুমি এটা এখানে রাখো। আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতারা ওখানে গেড়েছেন। ওইটা নূরের পিলার ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ঘরকে দৃশ্যমান করেন নাই, কিন্তু ওই ঘর তখনও ছিল। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন জেদ্দায়, আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন শ্রীলঙ্কায়, সিংহাল দ্বীপের উপরে জেদ্দা। এটা সৌদি আরবের একটা এয়ারপোর্টের নাম। জেদ্দা আরবি শব্দ। জেদ্দা কি শব্দ? এর বাংলা অর্থ হচ্ছে দাদি। কি বলেন? কথা বলেন কি? দাদি, নতুন নতুন দাদি। এই জায়গায় হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে সৌদি আরবের আরাফা পর্যন্ত আসতে আদম আলাইহিস সালামের প্রায় 350 বছর সময় লাগছে। কয় বছর? কথা বলেন। ওখানে এসে আদম আলাইহিস সালাম কান্না করছেন 300 বছর। কয় বছর? 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ করাইলেন আরাফার ময়দানে। সাক্ষাৎ করার পর তারা দুইজনে একসাথে কান্নাকাটি করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার রব, আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন, তা না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মাফ করলেন তা না, আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত হজের মৌসুমে এই ময়দানে, এই জায়গাটিতে তোমার সন্তানেরা যারা আসবে এসে কিছুক্ষণ সময় অবস্থান করবে, করার পর অসহায় মানুষের মতো তারা বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যতবার যত মানুষ, যত হাজিরা এখানে এসে দোয়া করবে, আমি আল্লাহ তোমাকে যেমন মাফ করে দিছি তাদেরকেও মাফ করে দেব। একজন আদম সন্তান হয়ে ওই জায়গায় এই দোয়াটা করার ইচ্ছা যার ভিতরে থাকবে না, সে কি করে আদম আলাইহিস সালামের মতো নিষ্পাপ হতে পারবে? সে কি করে আল্লাহর গোলাম হতে পারবে? কি করে শয়তান থেকে মুক্ত হতে পারবে? ওখান থেকে বিভিন্ন জায়গায় তারা গেছেন, লম্বা কথা। সর্বশেষ তারা বাইতুল্লাহ গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাইতুল্লাহ নিয়েছেন। তখনও বাইতুল্লাহ দৃশ্যমান হয় নাই। তারা মক্কা মদিনায় তাদের বিচরণ ছিল। মা হাওয়া আলাইহিস সালাম আগে ইন্তেকাল করলেন, তাকে জেদ্দায় কবর দেয়া হলো। আমি নিজে হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। 80 হাতের মতো লম্বা একটা কবর,
আমি নিজেই সেই কবরের ভিতরে গিয়ে জিয়ারত করেছি। সেই কবর এখনো পর্যন্ত আছে, ওখানে ঘুমায় আছেন আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। এই স্মৃতি বিজড়িত জায়গায় যারা পৌঁছাবে আর ওই কথাগুলো স্মরণ করবে, যেই দোয়া করেছেন আদম আলাইহিস সালাম, যেই দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত পয়গম্বররা ওই দোয়াগুলি হজের মৌসুমে যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দেশে ফেরার আগে মাতৃগর্ভ থেকে একজন মানুষ ভূমিষ্ঠ হলে তাদের অবস্থা যেমন হয় ঠিক নিষ্পাপ বানায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় হাজরিন, এই জন্য হজ মানেই হচ্ছে আল কাসদু আল ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা। যারা হজে যায় এরা টাকার জন্য যায় না, টাকার বিনিময়ে যায় না, টাকার জোরে যায় না, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতে যায়। কিসে যায়? আপনারা অনেক সময় দেখবেন জাপানের একটা মেয়ে বাংলাদেশের একটা ছেলের প্রেমে পাগল হয়ে জাপান থেকে চলে আসছে, অস্ট্রেলিয়ার একটা ছেলে বাংলাদেশের একটা মেয়ের প্রেমে পাগল হয়ে অস্ট্রেলিয়া থেকে চলে আসছে। এরকম কাহিনী আছে না? আছে। শুধু আছে তা না, অস্ট্রেলিয়ার জীবন, জাপানের জীবন, সুইজারল্যান্ডের জীবন, আমেরিকা কানাডার জীবন আর বাংলাদেশের জীবন এক। আমাদের মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে আমি একটু কানাডায় থাকবো, আমি একটু আমেরিকায় যাব, আমি একটু জাপান যাব। কত স্বপ্ন মানুষের থাকে। আর সেই দেশ থেকে এদেশে এসে ওই চরের ভিতরে, বাজারের ভিতরে একটা গানজুটি ছেলের সাথে তার জীবন কাটিয়ে দিয়েছে। শেষ সময় তাদের কাছে জিজ্ঞাসা করা হলে যে আপনি বিদেশ থেকে দেশে চলে এসে এই যে 30-40 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করলেন, আপনার কেমন লাগলো? সে বলল যে ওই দেশে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু এই দেশে আমি শান্তির মানুষকে খুঁজে পেয়েছি, ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, যার জন্য এই দেশের সব কিছু আমার ভালো লেগেছে। আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা করে, কথা বলে আমি জীবন অতিবাহিত করে আমি অনেক খুশি। ঠিক তদ্রূপ তার চাইতে 1000 গুণে বেশি আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে আছেন মক্কায়, মদিনায়। তার পদচারণা মক্কা মদিনার অলিতে গলিতে সব জায়গায়। মদিনায় তিনি শুয়ে আছেন। তার ভালোবাসা আমাদের ভিতরে থাকলে কয় টাকা লাগে যাইতে? কয় টাকা লাগবে যেতে? মহাব্বতের টান যদি সেই পরিমাণ থাকতো, জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, গাড়ি বাড়ি বিক্রি করেও তো মানুষ চলে যেত, ঠিক কিনা? অনেক নজির আছে না এরকম? মানুষ ভালোবাসায় যে পাগলামি করে, বিবেকের তাড়নায় সে পাগলামি কোনোদিন মানুষ করতে পারে না। রাসূলের ভালোবাসায় যেই কাজ মানুষ করতে পারে, টাকা পয়সা থাকলে সেই কাজ করতে পারে না। আল্লাহর ঘরের মহাব্বতে মানুষ যেই কাজ করতে পারে, শরীরের সামর্থ্য থাকলে, শক্তি থাকলে সেই কাজ করতে পারে না। এই জন্য ভালোবাসার ঘাটতি আমাদের, প্রচুর পরিমাণে ভালোবাসার ঘাটতি, প্রচুর পরিমাণের ঘাটতি। ভালোবাসা নেই বিধায় আজকে আমাদের অবস্থাটা এই। স্ত্রীকে ভালোবেসে, নায়িকাকে ভালোবেসে, প্রেমিকাকে ভালোবেসে কত মানুষ হিমু হয়ে গেছে, কত মানুষ ব্যাকুল হয়ে গেছে, কত মানুষ অশান্ত হয়ে গেছে, কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ দেশ ছাড়া বিদেশ চলে গেছে। কাজ করে এমন কাজ, হার্ড অ্যান্ড সুট, কঠিন পরিশ্রম করে, সারাদিন মাঠে ঘাটে কাজ করতে করতে একেবারে অসাড় হয়ে গেছে। দুনিয়ার একজন মানুষের মহব্বতে ভালোবেসে খেটে যদি মানুষ এরকম হতে পারে, আমার রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত, বাইতুল্লাহর মহাব্বত মানুষের চাইতে কম হয়ে গেল নাকি? কথা বলেন? আল্লাহর চাইতে, বাইতুল্লাহর চাইতে, মদিনার চাইতে মুসলমানের কাছে, ইমানদার কাছে ভালোবাসার আর কিছু হতে পারে? হতেই পারে না। এই জন্য সেই ভালোবাসা যদি আমাদের ভিতরে জাগ্রত না হয়, কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা, কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কত মানুষকে জীবনে হজের জন্য বিদায় দিয়েছি, কত মানুষকে বিদায় দিয়েছি। আমি শতাধিক মানুষের কাছ থেকে হজের মৌসুমে, হজের সময় একবার 17 দিন হজ ক্যাম্পে ছিলাম। 17 দিন ইউনিভার্সিটি ফ্রি ছিল,
বন্ধু বান্ধবেরা হজে যাবে, এলাকার মানুষেরা হজে যাবে। আমি 17 দিন হজ ক্যাম্পে ছিলাম, শুধু হাজিদের খেদমত করেছি আর দোয়া নিয়েছি। আর রাতের বেলা আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ তোমার ঘরের মেহমান হিসেবে তুমি একদিন হলে কবুল করিও। হাজিদের হাতে ধরে পায়ে ধরে দোয়া চেয়েছি, একটা রিকোয়েস্ট করেছি, যদি আল্লাহ তাআলা ওই পর্যন্ত আপনাদেরকে নেয়, বাইতুল্লাহ ধরে একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কোনোদিন, আমার আব্বা কিষেন ছিল, গরিবের ঘরের গরিব ছিল, আমাদের এই স্বপ্নটা দেখা দুষ্কর, ইমানের তাগিদে মহব্বতের কারণে স্বপ্ন দেখি, আল্লাহর কাছে একটু বলবেন যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ আমাদেরকে উপস্থিত করে। কোনো এক আল্লাহর গোলাম, কোনো একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়তোবা দোয়া করেছে, তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেই ঘর দেখার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হজের এই মৌসুম যখন চলে আসে, ইমানদারের দিলের ভিতরে এমন একটা আওয়াজ বাজতে থাকে, পৃথিবীর কোনো মানুষ এটা ব্যক্ত করতে পারবে না, কোনোদিন সেটা বুঝতেও পারবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনে প্রায় 60 বার হজ করেছেন। কয়বার? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজ তো জীবনে একবার ফরজ, আপনি 60 বার কেন করেছেন, কিভাবে করলেন? উনি বলেছেন যে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই পাহাড়ে ওঠো, আবু কুবাইস পাহাড়, উঠে ওয়াযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর সব মানুষকে হজের জন্য ডাকো। বলো, আল্লাহ ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হজের ডাকটা কার? কথা বলেন। হজের জন্য আল্লাহ ডাকতেছেন, ডাক দাও সবাইকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি এই পাহাড়ের উপরে ডাক দিলে কে শুনবে? কে শুনবে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি ডাক দাও, যার দিলের ভিতরে আমার সাথে সাক্ষাতের ইচ্ছা থাকবে, আমার রাসূলের রওজা জিয়ারতের ইচ্ছা থাকবে, মাকামে ইব্রাহিম দেখার ইচ্ছা যার থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের কর্ণ কুহরে এই ডাক পৌঁছে দেব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন হজের মৌসুম চলে আসে, জিলহজ মাস আসতে থাকে, আমি ঘুমাইতে পারি না। আমি যতবার রাতের বেলা শুয়ে থাকি, দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ডাক আমার কানে বাজতেছে। আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছে, হে আল্লাহর গোলাম, আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছেন। আল্লাহ যদি আমাকে ডাকে, আমি কি আর আমার কাজ করতে পারি? আমি কি আর দুনিয়ার কোনো সংসারের ভিতরে থাকতে পারি? আমি তো থাকতে পারি না। এজন্য আমি ইচ্ছা করি যাব না, কিন্তু আল্লাহর ডাক যখন আমার কানে বাজে তখন আমি থাকতেও পারি না। আপনাকে আমাকে কে ডাকে? আপনার আমার ঘুমের ভিতরে স্বপ্নে কে আসে? আপনাকে আমাকে কে তার জন্য অপেক্ষা করায়? কি অপেক্ষা করি? আমি এমন শুনেছি অনেক হাজী সাহেবদের কাছে, যখন তারা হজের জন্য নিয়াত করেছে, ইচ্ছা করেছে, তারপর থেকে এমন একটা রাত যায় নাই যেই রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছে, বাইতুল্লাহর কথা স্মরণ হয় না, বাইতুল্লাহ তাকে ডাকে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকে না, এমন একটা রাত যায় না। খাবার নাই পেটে, গায়ের পোশাক নাই, কোনো টেনশন নাই। টেনশন একটা মাথার ভিতরে, কে বাঁচলো, কে মরলো, কে গালি দিল, কে প্রশংসা করলো, আই ডোন্ট কেয়ার। আমার মদিনায় আমার রাসূল, আমার ভালোবাসার মানুষটা আমার জন্য অপেক্ষা করছে। আমরা যেমন নবীজির প্রেমে পাগল হই, আমার রাসূল তার চাইতে 1000 গুণে বেশি পাগল হয়ে যায়। আমরা যেমন বাইতুল্লাহ দেখার জন্য পাগল হই, হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দা যখন হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর দিকে রওনা হয়, আল্লাহর রহমত তখন তার দিকে দৌড়াইতে দৌড়াইতে রওনা হয়ে যায়। বান্দা যখন 1 পা 2 পা করে আগায়, আল্লাহ তাআলা তখন বিদ্যুৎ গতিতে বান্দার দিকে এগিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন কোন উম্মত একটা কদম বাড়িয়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছটফট করতে থাকে, আমার পাগল উম্মত
দেখার জন্য আমার কাছে চলে আসতেছে। আমি একটি ছোট্ট কথা বলে আলোচনা শেষ করব। এটা দলিল আপনাদেরকে দিতে পারবো না। একটা হজের কাফেলায় কিছু লোক হজের জন্য রওনা দিয়েছেন। তখন তো আর এরকম সুষম ব্যবস্থা ছিল না। রাত হয়ে গেছে, তাঁবু গেড়েছে, এক জায়গায় অবস্থান করতে হবে। সবাই অবস্থান করছে। হজের ভিতরে একজন মুআল্লিম থাকে না, যিনি হজের কাজগুলো সব কিছু দেখিয়ে দেন। মুআল্লিম ঘুমিয়েছে, মুআল্লিম স্বপ্ন দেখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআল্লিম, তোমার সাথে একজন লোক আছে, এই লোকটার নাম এই লোকটা দেখতে এমন, এই লোকটা যেন আমার রওজা জিয়ারত করতে না আসে, এই লোকটা যেন আমার কবরের পাশে না দাঁড়ায়, এই লোকটা যেন আমাকে সালাম না জানায়। তখন মুআল্লিম সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ যে এই লোকটা আপনার রওজার পাশে দাঁড়াবে, আপনাকে সালাম জানাবে, আর আপনি এটা চাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা নিকৃষ্ট লোক নিয়ে আমি হজের সফরে রওনা হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তুমি যেটা ভেবেছো সেটা না। বিষয়টা হচ্ছে এমন, এই লোকটার দিলের ভিতরে আমার মহব্বত এত বেশি, এই লোকটার জন্য আমি নবী মদিনায় শুয়ে থাকতে 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 তার প্রতি আমার টান, আমার ভালোবাসা আমার এই উম্মতের সাথে এত বেশি, এই উম্মতটা উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আমার কাজ করে, আমার সুন্নাত বাস্তবায়নের জন্য কাজ করে, আমার মিশনকে তার জীবনের মিশন বানিয়ে নিয়েছে। এই জন্য তার সাথে আমার সম্পর্কটা এত গভীর। ও যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি আর এখানে শুয়ে থাকতে পারবো না, আমার উঠে বের হয়ে আসতে হবে, আমার রওজা থেকে আমার উঠে দাঁড়িয়ে বের হয়ে আসতে হবে। এই জন্য ওকে এটা বলে দাও, ও যেন আমার কাছে জিয়ারত করতে না আসে। আমাদের মনটা যেমন কাঁদে, আমাদের জন্য যিনি শুয়ে আছেন মদিনায়, উনি হাজার হাজার গুণ বেশি কষ্ট পাচ্ছেন, হাজার হাজার গুণ বেশি আমাদের জন্য অপেক্ষা করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, নবীজির এক মহব্বতের আশেক, তিনি রওজার কিনারে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, নবীজি সালামের জবাব দিয়েছেন। তখন নবীজির আশেক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি তো মক্কায়ও না মদিনাও না, আমি হাজার মাইল দূর থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছি। আমার বাড়ি যেখানে, সেখান থেকে যতবার আপনাকে সালাম দিয়েছি, আমি তো সালামের জবাব ওখানে বসেই পেয়েছি। আজকে তো শুধু সালামের জবাব নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে সালাম দিয়েছি। যতক্ষণ আপনার সাথে আমি মুসাফা না করব, আমার কলিজা ঠান্ডা হবে না, আমি যেতে পারবো না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আমি রায়তু বিল আইনাইন, নিজের চোখে দেখেছি। এই কথা বলার পর রাসূল রওজা থেকে হাত বের করে বলছেন, তোর সাথে মুসাফা করার জন্য আমারও তো ইচ্ছা জাগে, আমার তো মন চায় তোর সাথে মুসাফা করি। সমস্ত পৃথিবীর মানুষ এভাবে যদি আমার কাছে ছুটে চলে আসে, আমি তো আর আমার জায়গায় থাকতে পারবো না। এর জন্য প্রিয় হাজরিন, হজের এই মৌসুমে আল্লাহর নবী আমাদের দিকে তাকিয়ে আছে। আমার উম্মতেরা কে কে আমার জন্য দুরূদ শরীফ হাদিয়া নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করেছেন যে আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কারা কারা আমার কাছে ছুটে চলে আসবে। হজ থেকে ফিরে আসার নিয়াতে কিন্তু কেউ হজে যায় না। হজে এই কারণেই যায়, যাচ্ছি জীবনে সব মায়া ত্যাগ করে, ফিরে আসতেও পারি নাও পারি, তবে আল্লাহর কাছে এই রোনাজারি একজন হাজি করে, চলে তো যেতেই হবে, একদিন তো মরে যেতেই হবে। আমার মৌতটা যদি মক্কায় হয়ে যায়, আমার মৌতটা যদি মদিনায় হয়ে যায়, আমার কবরটা যদি জান্নাতুল বাকিতে হয়ে যায়, জান্নাতুল মুআল্লায় হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাহাবা আজমাইন, হযরত উমর সহ সবাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আল্লাহ, তুমি আমার মৌতটা শাহাদাতের মৌত দিও, আর আমার দাফনটা যেন মক্কায় হয়। রাসূল যে মাটিতে ঘুমিয়ে আছে আমার দাফনটা যেন সেই মাটিতে হয়ে যায়। এই সংকল্প করা, এই ইচ্ছা করা, এটা একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। প্রাপ্তি অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এর চাইতে বড় প্রাপ্তি একজন মুমিনের জীবনে আর কিছু হতে পারে না। নসিহত তো আসলে তারাই করবে যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষ। আপনাদেরকে নসিহত করার মতো, দুই কথা বলার মতো তেমন কোনো অ্যাবিলিটিও আমার নাই, সে ইলমও আমার নাই। শুধুমাত্র আল্লাহর কথাগুলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের এই স্মৃতিগুলি আমি আপনাদের সাথে একটু মুযাকারা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ, এখানে যারা আছে আর মালিক, সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো, সবাইকে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করে দাও। কমপক্ষে স্বপ্নের ভিতরে হলেও আমরা সকলে যেন আমাদের রাসূলের সাক্ষাৎ নিয়ে তারপরে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করে দাও। মৃত্যুর পর যখন রাসূল আমাদের সামনে দাঁড়াবে আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে, তখন যেন আমরা রাসূলকে দেখে চিনে ফেলতে পারি। আমাদের প্রিয় মানুষটি, আমাদের প্রিয় রাসূল সেই দিন যেন আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। যত মানুষ হজের জন্য রওনা দিয়ে গেছেন, যারা যাবেন নিয়াত করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন, সবাইকে যেন সহিভাবে হজ করার তৌফিক দান করেন, সবাইকে যেন আল্লাহ তাআলা নির্দিষ্ট গন্তব্যস্থানে আবার ফিরিয়ে আনেন।